तकबीर, नारे रिसालत, नारे गौसिया, आहले सुन्नत वल जमात, श्रमजीवी युव संगठन गौसिया कमिटी बांग्लादेश। মারহাবা মারহাবা এটা সবগুলো আপনাদের জন্য ভালোবাসা। আজ 14তম গৌসিয়া কমিটি বাংলাদেশ শ্রমজীবী যুব সংঘর উদ্যোগে আগ্রাবাদ এলাকার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজিমুশান নুরানি ইরফানি মাহফিলে প্রধান মেহমান সুন্নিয়তের জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার ভাই রেজবিয়া দরবার শরীফের খলিফা হজরত মৌলানা গাজী এম.এ. রুহুল কুদ্দুস রেজবি সুন্নি আল কাদরি, সবাই বলি মারহাবা। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত বেসুমার আলোচনা করলেন আমার ভাই মৌলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ আল কাদরি দামাল বরকাতুল কুরসিয়া, মারহাবা বলি। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আঙ্কেল বিশিষ্ট সমাজ সেবক দানবীর আলহাস আলতাফ হুসাইন চৌধুরী বাচ্চু, সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের বিশেষ অতিথি আঙ্কেল হাজি হুসাইন আহমদ বিশিষ্ট সমাজ সেবক, মারহাবা বলি। বিশেষ অতিথি মোহাম্মদ শরীফুর রহমান রিয়াজ, মোহাম্মদ ওয়াসিম মিনা, মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী এবং মাহফিল পরিচালনায় মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর হোসেন, সবাই বলি মারহাবা। উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দাশীল মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলবো তো বলবো, শান আর কি বলবো, আলা হযরত ইমাম এশক মুস্তাফা। একটু মনোযোগ মোহব্বতের নজরে দেখবেন, দেখবেন আজকে আগ্রাবাদ কারবালার জমিন হয়ে গিয়েছে। মুস্তাফা যদি কবুল করে, আলা হযরত ইমাম এশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজিলে ভেলভি বলে, ও কামালে हुस्ने हुजूर है के गोमाल नक से जहान ही यही पोलो खार से दूर है, यही शम्मा है की दुआ नहीं, ओ कमाल हुस्ने हुजूर है। मैंने सारे तेरे कलाम पर मिलियो तू किसको ज़बान ही, और सुखन है जिसमें सुखन ना हो, और बया है जिसका बयान नहीं, ओ कामाले हुस्ने हुजूर है, সবাই বলি মারহাবা। আমার ভাইয়ার একটা বিষয় দিয়েছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ের বাইরে আমি যাব না, কারণ দরকার আছে না নাই। এখন প্রশ্ন রাখলাম, দাড়িওয়ালা আছে, জুব্বাওয়ালা আছে, মেসওয়াকওয়ালা আছে, একটু গভীরে গেলাম। আল্লাহ বলে, মাহবুব ভালোবাসি আপনাকে,
আদমও বলে, মূসাও বলে, ঈসাও বলে, সমস্ত পয়গম্বর 2,24,000 পয়গম্বররা বলে নবীরে ভালোবাসি আপনাকে, আপনি আউয়াল, আপনি আখের। তাওরাত জাবুরও পেয়ে গেলাম, ইঞ্জিল কিতাবও পেয়ে গেলাম। তাওরাত জাবুর ইঞ্জিল সহিফাতে নবীকে আউয়াল বলে, আখের বলে, নবী আশা নিয়ে তারাও বলে নবী ভালোবাসে। আর একটু গভীরে গেলাম, আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বলে নবী ভালোবাসি। আবু বকরও বলে, উমরও বলে, উসমানও বলে, আলীও বলে, সাহাবায়ে কেরাম আজমাইন ওনারাও বলে, তাবিরাও বলে। তবে তাবিরাও বলে, কাদরিয়া বলে, চিশতিয়া বলে, নকশবন্দিয়া বলে, মুজাদ্দিদিয়া বলে, দুজাদ্দিদিয়া বলে, এমনকি গোলামরা বলে মুস্তাফারে আপনাকে ছাড়া কিছু বুঝি নাই, গবেষণা করতে লাগলাম। মওলা বলে মাহবুব ভালোবাসি, সাহাবায়ে কেরাম বলে মাহবুব ভালোবাসি, পয়গম্বররা বলে আল্লাহর নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম, তাবিরা, তবে তাবিরা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মেসপন্দারিয়া, গোলামরা বলে মুস্তাফাকে ছাড়া কিছু বুঝি না। নবী ছাড়া আমরা কিছু, রেজা হুজুর বললে মানতে পারবো না, না না আমি বলবো না। আল্লাহ তো পৃথিবী সাজাইলেন, জমিন সাজাইলেন, আসমান সাজাইলেন, আরশ সাজাইলেন, কুরসি সাজাইলেন, লৌহে মাহলুক লৌ সাজাইলেন, তাহলে জমিন সাজাইলেন, আসমান সাজাইলেন, আলমে আরওয়াহ সাজাইলেন, কুল কায়নাত সাজাইলেন, জান্নাত সাজাইলেন, পৃথিবী বানালেন, মালাইকা ফেরেশতা বানালেন, আশরাফুল মখলুকাত বানাইলেন, সাগর বানাইলেন, পুকুর বানাইলেন। কুল কায়নাত বানানোর পিছনে আছে রহমত, ওই রহমতের নাম রহমতুল লিল আলামিন। এখন বলেন অক্সিজেন আগে নাকি মানুষ আগে? কথা বলতে হবে। আজকে সার নাই, জামাই চলে এসেছে, সুবহানাল্লাহ বলেন। জামাই তো আসলো, গোলাম ইবনে গোলাম চলে এসেছে। পাগল যখন চলে এসেছে কথা বলতে, আজকে ক্লাস সিস্টেম তকরির হবে, সবার থেকে পড়া নেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। অক্সিজেন আগে না মানুষ আগে? অক্সিজেন আগে, পানি আগে না মানুষ আগে? পানি ছাড়া, ওয়াটার ছাড়া, তোমাকে ছাড়া আমরা বাঁচবো? এখন বলেন না পানি আগে, অক্সিজেন আগে। তাহলে আমি প্রশ্ন করতে চাই, পানি যদি আগে হয়, অক্সিজেন যদি আগে হয়, আল্লাহর রহমত ছাড়া পৃথিবী হয় নাই, অক্সিজেন হয় নাই, জমিন হয় নাই, সূর্য হয় নাই। জমিন ও সামা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, कुल कायनात রহমত ছাড়া হয় নাই, হয় নাই, হয় নাই। রহমতটা কে বলেন না? না না, রহমত কে আমি বললে হবে না। 6666টি আয়াত, প্রসিদ্ধ 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আল্লাহ ডাক দিয়ে বলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত দেখো না, আমার সোনার মদিনা মুস্তাফাকে পেয়ে যাবে। ভাইজান, রহমত ছাড়া পানি হয় নাই, রহমত ছাড়া অক্সিজেন হয় নাই, রহমত ছাড়া আবহাওয়া হয় নাই, রহমত ছাড়া পৃথিবী হয় নাই, রহমত ছাড়া আশরাফুল মখলুকাত মানবরা হয় নাই, রহমত ছাড়া জিন্নাত হয় নাই, রহমত ছাড়া সাগর হয় নাই, রহমত ছাড়া আগ্রাবাদ হয় নাই, রহমত ছাড়া গোলামরা হয় নাই, রহমত ছাড়া মুসলমান হয় নাই। তাহলে
হলে জমিন বলেন, আসমান বলেন, চাঁদ বলেন, সূর্য বলেন, আরশ বলেন, কুরসি বলেন, সব কিছু রহমত ছাড়া হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, রহমতটা কে জানোনি? এই রহমতের নাম কোরআন দেখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা হলো আমার নবী আউয়াল, আমার নবী আখের। সর্বপ্রথম এই আয়াতের তাফসীর দ্বারা বুঝলাম আমার নবী সবার আগে। নবী আগে কেন? আমার নবী আগে। সভাপতির দাম আছে না নাই? কথা বলেন। আছে, সভাপতির লাস্টে আছে। কেন? উনি মেহমানে আলা। নবী বলে কদ জাকুম মিনাল্লাহি নূর। মুস্তাফার নূর তো সৃষ্টি করলাম আমি। সর্বপ্রথম পৃথিবী সাজাইলাম। পৃথিবী কেমন সাজাইলাম? সাজানোর পরে মালাইকা সৃষ্টি করলাম। মালাইকা ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমার ইচ্ছা হয় দুনিয়াতে সাজাতে। এই দুনিয়া একটু সাজাবো। কেমন ভাবে সাজাবো? এই দুনিয়াতে আমি বন্দার বাগান করব, বন্দার বাগান করব, বন্দার বাগান করব। আশ্চর্য হয়ে গেলাম। ফেরেশতারা বলে, মওলা, গুনাহ তো আমার নাই, নাফরমানি কখনো করি নাই, পাপ বলতে আমরা বুঝি না। আপনি বন্দা সৃষ্টি করবেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করবেন। মওলা, কেমনে সৃষ্টি করবেন? তারা তো দুনিয়াতে গিয়ে মিথ্যা কথা বলবে, তারা দুনিয়াতে গিয়ে নামাজ পড়বে না, নাফরমানি করবে, অন্যায় করবে, মানুষকে ধোঁকা দিবে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতারা, স্টপ স্টপ, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা একটু বলো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা কি তা বুঝো? না না মওলা, আমরা আপনার গোলাম, আমরা বুঝি না, তওবা করলাম, আর বলবো না। বান্দাকে এতই ভালোবাসেন, এতই ভালোবাসেন আপনি রহমান। ফজরের নামাজ না পড়লেও খাবার চলে আসে, রিজিক চলে আসে। জোহরের আজান হয়, আমি নামাজ পড়তে আসি না, তারপরও খাবার চলে আসে। আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, মওলা কেমন রহমান, কেমন রহমান। খাবার পাঠাইয়ে দে। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীতে ভালোবাসায় বেজাল আছে, আমি আল্লাহর ভালোবাসায় কোনো বেজাল নাই। এত পাপ করে তারপরও বন্দাকে ভালোবাসি, আমি রিজিক দিতে থাকবো। ভাই জান, বলবো কি? কেমন বিষয় আমাকে দিলেন। মুস্তাফার শান আমি বলবো, ওরকম জ্ঞান আমার নাই, শুধু বোঝার চেষ্টা করব। ভাই জান, আপনি আমার, আমি আপনার। আপনি টুবিওয়ালা, আমিও টুবিওয়ালা। আপনি দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা। আপনি জুব্বাওয়ালা, আমিও জুব্বাওয়ালা। আপনি কোরআন পড়েছেন, বুখারী পড়েছেন, হেদায়া পড়েছেন। বলবো ভাই জান, বুকে আই না, কোরআনটা একটু বুঝে নে। আমি না পারলে আমি বুঝে নিব, তুই না পারলে আমার থেকে বোঝাই নিবি। এটার নাম ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পিছনের ভাইয়েরা আমার ভাষা বুঝতেছেন? এখন বলেন, আমার আল্লাহ দুনিয়া তো সাজাইলো, পৃথিবী কি সুন্দর, বৃষ্টি পড়লে আমরা বলি রহমত। আজকে আমার ভাই গোলাকে কল করলাম, ও ভাই মাহফিল তো দিলি, জান্নাতের বাগান তো দিয়ে দিয়েছ, বৃষ্টি পড়ে হবে না। মওলা বলে আদর করে, বৃষ্টি দিয়ে আমি আগ্রাবাদ সহ সারা পৃথিবীর উপর রহমত নাজিল করলাম। কারণ যার তার মাস নয়, মাহবুব নবী, যাকে ইয়াসিন বলেছিলাম আদর করে, যাকে ইয়াসিন বলেছিলাম, তহা বলেছিলাম, ইয়া আইয়ুহাল মুজাম্মির বলেছিলাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছিলাম, হামিম বলে আমার সোনার মদিনা রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়েছিলাম। ভাই জান, একটু বিষয়ের দিকে ঢুকে পড়ি, একটু মনোযোগ। আজকে থেকে ঈদে মিলাদুন নবীর দলিল আর প্রয়োজন হবে? আমি প্রশ্ন রাখি, বলেন প্রেমের মধ্যে কোনো দলিলের প্রয়োজন হয়?
বাবার প্রেমে কোনো দলিল নাই, মার প্রেমে কোনো দলিল নাই, মাওলার প্রেমে কোনো দলিল নাই। সুন্নিরা বলে দেয় শুনে রাখ, মুস্তাফার প্রেমে কোনো দলিলের প্রয়োজন নাই। প্রেম খেলবো, প্রেম শিখেছি, মৃত্যুর আগ পর্যন্ত মুস্তাফার মাহফিল চলবে চলবে চলবে। এটা করতে চাই কি চাই না? আল্লাহ দুনিয়া সাজাইলেন, কেমন সুন্দর দুনিয়া ভাইজান। আল্লাহ মালাইকা সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে বললেন একটু মনোযোগ, আমি ঢুকে পড়েছি। ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতা শুনো, দুনিয়াটা আমি বন্দার বাগান দিয়ে সাজাইতে চাই। আজকে যেভাবে আপনারা প্যান্ডেল করলেন, জান্নাতের বাগান উপহার দিলেন, আমার মওলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দুনিয়াটা আমি সাজাইতে চাই, এমনভাবে সাজাবো আমার মাহবুব নবী যেন খুশি হয়ে যায়। ফেরেশতারা বলে মওলা তারা গুনাহ করবে, নাফরমানি করবে, অন্যায় করবে। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা এটা বলিস না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। মওলা ক্ষমা করবেন, আমরা আপনার গোলাম, আমরা ফেরেশতারা আপনার গোলাম। আপনি সৃষ্টি করেন, আমরাও তাদের জন্য দোয়া করব। খায় 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 আল্লাহ আদর করে সোহাগ করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আত্মা আসবে, যত জান আসবে, এই বডি নয়, জান চলে গেলে আপনার দুনিয়ার দাম নাই, চোখের দাম নাই, হাতের দাম নাই, পিঠের দাম নাই, বুকের দাম নাই, সারা বডির দাম নাই। ওই জানকে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা আসবে, সব আত্মাগুলো, সব জানগুলো মওলা আদর করে আলমে আরওয়াহ রূহ জগতে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বসে থাকে নাই, আল্লাহ আত্মাগুলাকে দেখলেন কুদরতির চোখে, আদর করে সোহাগ করে আল্লাহ দুইটা মাহফিলের ডাক দিলেন। কয়টা মাহফিল ভাইজান? মনোযোগ, দুইটা মাহফিল। একটা হলো তাওহীদের মাহফিল, আর একটা হলো রিসালাতের মাহফিল। তাওহীদ মানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রিসালাত মানা क्या है? রিসালাত মানা অর্থ হলো ঈদে মিলাদুন নবী। আমি করছি নাকি আল্লাহ করছে? আমার কলিজা টুকরা কমিটির বায়ারা করছে নাকি সর্বপ্রথম আল্লাহ করেছে? এখন আসেন একটু মনোযোগ। আমার মওলা সমাবেশের ডাক দিলেন, সমাবেশের ডাক দিলেন। কেমন ডাক? ওই ডাকের মধ্যে তাওহীদের সমাবেশ, বিশাল মাহফিল, সব ছিল আদম আলাইহিস সালাম থেকে। এখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম, আমার জান, আমার আত্মা, সমস্ত পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আত্মা আসে সবগুলো ছিল। আল্লাহ ডাক দিয়ে আদর করে বলে, বল না আমি কে, আমি কে, আমি কি তোমাদের প্রতিপালক না? সবাই এক কথাই বলে দিল, বালা বালা বালা, মওলা তুমি আমার আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কুদরতির চোখে দেখে কেউ বালা বলেছে দুনিয়াতে আসার জন্য, কেউ বালা বলেছে জান্নাতে যাওয়ার জন্য, কেউ বালা বলেছে দুনিয়াতে এসে খ্রিস্টান হবে, চাকমা হবে, বৌদ্ধ হবে, ইহুদি হবে, এজিদি হবে। আবার কেউ বালা বলেছে মুস্তাফাকে পাওয়ার জন্য, আবার কেউ বালা বলেছে আমার মাওলাকে রাজি করার জন্য। আল্লাহ কি করলেন? তাওহীদের সমাবেশ শেষ করে দিলেন। শেষ করার পরে আমার মওলা কুদরতের চোখে দেখলেন সবার বালাকে আল্লাহ পবিত্র মনে করে নাই, আল্লাহ সবার বালাকে গ্রহণযোগ্য মনে করে নাই, আল্লাহ সবার বালাকে গ্রহণযোগ্য মনে করে নাই। যাদের বালা আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য বলা হয়েছে, ওই বালাগুলো মওলা অ্যাকসেপ্ট করে রাখলেন। আমি খুব আস্তে আস্তে বলছি দাদু ভাই, যেন এই বিষয়টা চলে আসে। আজকের মাহফিল এমনভাবে হবে আপনি কখনো আর প্রশ্ন করতে হবে না ইনশাআল্লাহ। এখন বলেন
আল্লাহ আদর করে সোহাগ করে 2,24,000 পয়গম্বরদের আত্মাগুলোর বালা আমার মওলা পছন্দ করলেন, বালাগুলো অ্যাকসেপ্ট করলেন। তাহলে এখানে পবিত্র ছিল, অপবিত্র ছিল, বেজালও ছিল, বেজাল মুক্ত ছিল। বেজাল মুক্ত যেগুলো আছে, পবিত্র যেগুলো আছে, এগুলো অ্যাকসেপ্ট করলেন। এখন যেখানে অ্যাকসেপ্ট করে ওদেরকে আল্লাহর কুদরতি হাতে অতিময় পবিত্র করলেন। এখন বলেন, যাদেরকে পবিত্র করলেন ওখানে কোনো ইহুদি নাই, ওখানে কোনো খ্রিস্টান নাই, ওখানে কোনো সাকমা নাই, ওখানে কোনো বৌদ্ধ নাই। মাওলা কাদেরকে করেছেন? আল্লাহ ডাক দিয়ে বলে, অপবিত্র, বাতিল, অপবিত্র, বাতিল, বেজাল, বাতিল, ইহুদি, বাতিল, খ্রিস্টান, বাতিল, দুশ্মনের রাসূল, বাতিল, গোলাম মানে মুস্তাফাদেরকে আমি পবিত্র করে সর্বপ্রথম আলমে আরওয়াহ রূহ জগতে ঈদে মিলাদুন নবী করেছি। আল্লাহ আল্লাহ ঈদে মিলাদুন নবী করলেন। ওখানে কোনো অপবিত্র বন্দা রাখে নাই, অপবিত্র আত্মা রাখে নাই, ইহুদিও রাখে নাই, খ্রিস্টানও রাখে নাই, সাকমাও রাখে নাই, এজিদি মারহাও রাখে নাই, আবু লাহাবকেও রাখে নাই, আবু জাহেলকেও রাখে নাই। তাহলে যেখানে মুস্তাফার ঈদে মিলাদুন নবী করেছে ওখানে পবিত্রদেরকে নিয়ে, গোলামে মুস্তাফাদেরকে নিয়ে সর্বপ্রথম আলমে আরওয়াহ রূহ জগতে সূরা ইমরান 81 নম্বর আয়াত দ্বারা আল্লাহ সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী করেছে। এখন বললেন হুজুর সূরা আলী ইমরান তো বললেন, 81 নম্বর আয়াত তো বলে দিলেন। আমার প্রশ্ন হচ্ছে আয়াতটা কোথায়? ও ভাইজান, আয়াতটা আমি তো বলবো আপনাদেরকে যেভাবে আমি বলবো। এত সুন্দর জান্নাতের বাগানে মুস্তাফা যখন দুনিয়াতে এসেছেন, মুস্তাফা যেদিকে যায় কোরআনও সেদিকে। মুস্তাফা যদি মক্কায়, কোরআন মক্কায়, মুস্তাফা মদিনায়, কোরআন মদিনায়, মুস্তাফা গুহায়, কোরআন গুহায়। তাহলে নবী যেদিকে এদিকে কোরআন। কোরআন বলে আমিও গোলাম, আমিও গোলাম, আমিও গোলাম। এটার নাম 30 পারা কোরআন শরীফ। আমি বললে বলবেন হুজুর একটু দলিলটা দিয়ে দেন। আমি বলবো ভাইজান মুহাব্বতের নজরে একটু দেখেন না, আল্লাহ আদর করে সোহাগ করে আমার নবীকে বোঝাচ্ছে, ইয়াসিন, তহা, হামিম, এতই ভালোবাসি আপনার জন্য আমি মওলা পবিত্র আত্মাগুলাকে নিয়ে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী করেছি। তাহলে আগ্রাবাদের গৌসিয়া কমিটি, সুবহানাল্লাহ বলেন, গৌসিয়া কমিটি আজকে আমার আল্লাহ যেই মিলাদুন নবী করেছে আপনাদের সহযোগিতায়, আজকে আমার প্রাণপ্রিয় সংগঠন যেই নাম না বললে শুকরিয়া আদায় হবে না। তাহলে আগ্রাবাদবাসী আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ যুব সংঘ, শ্রমজীবী যুব সংঘ আজকে জান্নাতের বাগান উপহার দিয়েছে। তাহলে তারা চাইলে নাচ গান দিতে পারতো, বলেন না, স্টার প্লাস দিতে পারতো, জি বাংলা দিতে পারতো। তারা বলে হুজুর আমরা যুবকরা নাচ তালাক দিলাম, জি বাংলা তালাক দিলাম, নাচ গান প্যাকেজ তালাক দিয়ে মুস্তাফার কাছে বিক্রি হয়ে গেল। তো তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? কোন বাবা জানি না এরকম সন্তান আল্লাহর থেকে খুঁজে নিলেন, কোন মা জানি না এরকম সন্তান আমার মওলার কাছ থেকে
নিয়ে নিলেন। আমি জানবো না কোন মাগুলো আজকে নবীর মাহফিলে খেদমত করছে, আমি জানি না কোন প্রবাসী ভাইগুলা আজকের মাহফিলকে সুন্দর করলেন, আমি জানি না আজকে রাসূল পাকের জান্নাতের বাগান সাজাইয়েছেন। শুনে রাখো, শুনে রাখো, মুস্তাফা নবী দো জাহাঁ তোমার জন্য আমার জন্য মদিনায় অপেক্ষা আছে। আল্লাহ আদর করে সোহাগ করে ডাক দিয়ে বলে, মাহবুব নবীরে ওয়াইজ আখাযাল্লাহু, আপনি স্মরণ করুন। আল্লাহর নবী বলে, কি স্মরণ করব? আলমে আরওয়াহ রূহ জগতে আপনার ঈদে মিলাদুন নবীর মাহফিলকে স্মরণ করুন। ভাইজান একটু বড় করে, মিসাকান নাবিয়িনা। মুস্তাফা আমি যখন বলেছিলাম আমি কি তোমাদের প্রতিপালক না, সবাই কেউ বলেছে দুনিয়াতে এসে, কেউ দুনিয়াতে আসার জন্য, কেউ জান্নাত পাওয়ার জন্য, কেউ দুনিয়াতে এসে মিথ্যে কথা বলার জন্য। আল্লাহ বলে কেউ খ্রিস্টান হবে, কেউ চাকমা হবে, কেউ বৌদ্ধ হবে। নবীরে আমি কিছু বালা, যাদের বালাকে আমি খুব পছন্দ করেছি, আমাকে রাজি করার জন্য, আপনার প্রেমে পাগল হওয়ার জন্য, এরকম বালা শব্দ নিয়ে সর্বপ্রথম নবীরে আমি আলমে আরওয়াহ রূহ জগতে ঈদে মিলাদুন নবী করেছি। শুধু ঈদে মিলাদুন নবী করেছি অতটুকু শেষ নয়। ও নবী, মিসাকান নাবিয়িনা, আমি পয়গম্বর 2,24,000 পয়গম্বরের আত্মাকে আমি ওয়াদা করাইয়েছিলাম। কি করাইয়েছেন? আমাদের দেশে ওয়াদা আছে না নাই? এখন বললেন টাকা তো নিছিস, কি হয়েছে? কালকে নিবি, আবার আসলো পরশু নিবি, মাইন্ড করিস না, কিয়ামতের ময়দানে দিব। বকা দিয়ে বলে তোর উপর আল্লাহর গজব পড়ক, এরকম বন্ধ আছে না নাই? এত লম্বা সময় দিলি কিয়ামত পর্যন্ত, এরকম বুজুর্গ আছে না নাই? বলতে বলতে ডাইরেক্ট কিয়ামত, খোদা আমি তোর থেকে হিসাব নিব কিয়ামতের ময়দানে। কিন্তু শুনেন, আপনি অবহেলা করলেন। মওলা ডাক দিয়ে বলে, মিসাকান নাবিয়িনা, আমি এমন ওয়াদা করলাম যেই ওয়াদা কখনো ভঙ্গ করা যাবে না। তারপরে বললেন, নবী আমি বলেছিলাম লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমাদের কথা শুনে মাওলা খুশি হয়ে তোমাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, নবুয়ত, হিকমত দেওয়া হয়েছে। অতটুকু শেষ নয়, এখন আল্লাহ ঈদে মিলাদুন নবীর কথা বলে বলেন না, ঈদে মিলাদুন নবী অর্থ কি? নবীর সু আগমনকে আমরা গোলামরা ঈদে মিলাদুন নবী বলি, ঈদে মিলাদুন নবী বলি। আল্লাহ ডাক দিয়ে বলে, শুনে রাখো, কিতাব তো দিলাম, তাওরাত দিলাম, জাবুর দিলাম, ইনজিল দিলাম, সহিফা দিলাম, হিকমত দিলাম, নবুয়ত দিলাম, কিন্তু শুনে রাখো, সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুন, এই কিতাব দিয়েছি, নবুয়ত দিলাম, সবগুলো আমি বলবো না। 570 খ্রিস্টাব্দে মা আমেনার গর্ভ হতে ইয়ৌমুল ইসনাইন, সোমবার সোনার মদিনা তশরিফ এনে তোমাদের কথা সত্যায়ন করবে। কিতাব যে দিয়েছি এটা আমি বলবো না। তাওরাত দিলাম, জাবুর দিলাম, ইনজিল দিলাম, সহিফা দিলাম, হিকমত দিলাম, নবুয়ত দিলাম, এটা আমি বলবো না। সেন করবে, দলিল দিবে আমার রহমতুল লিল আলামিন। তারপরে বলেন মধুর কথা, ভাইজান একটু মনোযোগ। আল্লাহ ডাক দিয়ে বলে, দিলাম তো দিলাম, কিন্তু কথা আছে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। হাই 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 হাই, তুমি টুবিওয়ালা যাবা কোথায়? প্রেমিক যাবা কোথায়? নবীকে শুধু আমরা ভালোবাসি অতটুকু শেষ নয়, আল্লাহ পাগল। আল্লাহ ডাক দিয়ে বলে, 570 খ্রিস্টাব্দে মা আমেনার গর্ভ হতে ইয়ৌমুল ইসনাইন, সোমবার যখন সোনার মদিনা তশরিফ আনবে, এই পয়গম্বররা শুনে রাখো, আত্মাগুলো শুনে রাখো, তোমাদেরকে ভালোবেসে আমি কিতাব দিলাম, তাও
তাওরাত, জাবুর, ইঞ্জিল, সহিফা, নবুয়ত সব মুস্তাফা আসতে দেরি, বন্ধ করতে দেরি করবা না, সব বাতিল হয়ে যাবে। করবেটা কি? লিতুমিনুন্নাহু ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবীর গোলামি করবা, আমার নবীকে সাহায্য করবা, মুস্তাফার গান গাইতে থাকবা। ফাশহাদু, এখনো শেষ হয় নাই, একে অপর সাক্ষী হয়ে যাও। সাক্ষী তোমরা হলে হবে না, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ সাক্ষী হয়ে গিয়েছি। এখন কোরআনের আয়াত দ্বারা কি বুঝলেন বলেন না? সর্বপ্রথম নবী আশা নিয়ে মাহফিল করেছে আপনার মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, সূর্যের মালিক, তারকার মালিক, কুল কায়নাতের মালিক। আমার নবী চলে আসলেন। আমার নবী কেমন নবী? যার চেহারা ওয়াদ্দুহা, যার চেহারা ওয়াদ্দুহা। মা আমেনার গর্ভে যখন আসলেন, হাই হাই, আমার মা বোনের যখন সন্তান হয়, হাজব্যান্ড বলে, জামাই বলে আমার সন্তান আসবে, মা আমেনা বলে, আল্লাহর কসম করে বলছি, যখন রহমতুল্লিল আলামিন পেটের মধ্যে চলে এসেছে, আমার মনে হচ্ছে না আমার পেটের মধ্যে কেউ নাই, কেমন জানি লড়াচড়া করে, কেমন কেমন কেমন। হযরত আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করে, আরবের মানুষরা জিজ্ঞেস করে, কেমন জানি তোমার ঘর থেকে মেশকো আম্বরের চাইতে খুশবু থাকতে পারি না, এরকম সুগন্ধি আমি দেখি নাই। খাজা আব্দুল মুত্তালিব ঘরে গিয়ে বলে, মা আমেনা রাগ করিস না, কখনো কিছু জিজ্ঞেস করি নাই, আজকে মন ভরে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বল না বল না। এই ঘর সহ, আরবের ঘর সহ সারা পৃথিবী আলোকিত হলো খুশবের মাধ্যমে, কারণটা কি? মা আমেনা বলে, বাবা আমি কখনো বলি নাই, আজকে বলছি। রহমতুল্লিল আলামিন যখন আমার পেটের মধ্যে চলে এসেছে, অটোমেটিকলি একটা জান্নাতের খুশবু আমি আমেনা পাচ্ছি। খাজা আব্দুল মুত্তালিব বলে, মাওলা শুধু আমেনা পাচ্ছে এতটুকু শেষ নয়, আরবের মানুষ, মক্কার মানুষ সবাই বলে হয়রান, এরকম সুগন্ধি দেখে আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, কিভাবে বলবো, কিভাবে বলবো? রহমতুল্লিল আলামিন কেমন আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। দুনিয়াতে আসার সময় আমার নবী এতই সুন্দর ছিলেন, আমরা যদি হই আমাদেরকে সাবান দিয়ে ধুতে হয়, কিন্তু আমার নবী গোসল করে পরিষ্কার হয়ে মুসলমানীয় হয়ে গেল, নাবিও কাটতে হয় না। কে জানে কেটে দিয়েছে, কে জানে মুসলমানি করাইয়ে দিয়েছে, সাবান দিয়ে ধুয়ে জান্নাতের সুলতানকে, আমাদের বাদশাকে, আমাদের রহমতুল্লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছে। খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতওয়াল্লি। আপনারা ইতিহাস জানেন, কোরআন বলে খাজা আব্দুল মুত্তালিব দেখতে পেলেন কাবা শরীফ লড়াচড়া করে। ও কাবা, তুমি লড়াচড়া করছো কেন? গায়েব থেকে আওয়াজ আসছে, কাবার কাবা তোমার ঘরে তশরিফ এনেছে। ভাইজান যখন তশরিফ এনেছে, আমি কি আর বলবো, আমার রহমতুল্লিল আলামিন কেমন ইয়াসিন, কেমন তহা, কেমন হামিম, কেমন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। রহমতুল্লিল আলামিন দুনিয়াতে এসে কান্না করে নাই, কেমন জানি মৌলার প্রেমে সিজদা দিল, সিজদা দিল দিল গুনে গুনে কথা বলে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি। মুস্তাফা সিজদা দিয়ে বলে, মার কথা বলে নাই, বাবার কথা বলে নাই, আপনার কথা, আমার কথা, গোলামদের কথা। মুস্তাফা সিজদা দিয়ে দুনিয়াতে আসার সাথে সাথে পাগলের আপনাদের কথা, আমাদের কথা বলেছে। আমার নবী বড় হচ্ছে, নবী রহমতুল্লিল আলামিন একটু একটু বড় হয়। আল্লাহ মা আমেনা কান্না করে, হায় হায় বাবারা কত সুন্দর খেলা দুলনা আনে, যে কত প্লাস্টিকের খেলা আছে, কত মাটির খেলা আছে, কত আনন্দ দে। খাজা আব্দুল মুত্তালিব বলে, মাওলা
আমার নাতি রহমতুল্লিল আলামিন, উনি কি আদর পাবে না, কেলা পাবে না? কেমন জানি আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাগরিবের সময় হয়েছে, নামাজটা পড়ে হাহা রহমতুল্লিল আলামিনকে দোলনাতে তুললেন। দোলনাতে তুলতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলে, আমার রসুল দুনিয়ার খেলা খেলবে না, দুনিয়ার প্লাস্টিক দুনিয়ার মাটি দিয়ে খেলা করবে না। আমার নবীর বাবা নাই, কি হয়েছে, কি হয়েছে? খেলা আমি করাবো, আমি করাবো, আমি করাবো। কেমন খেলা ভাইজান, কেমন খেলা? সূর্য হাসে, চাঁদ হাসে, মুস্তাফাকে দোলনার মধ্যে হযরত আব্বাস দোলনা দিচ্ছেন। ওই সময় আমার নবীর শাহাদাত আঙ্গুল লড়াচড়া করে চাঁদ চলে আসতেছে, চলে আসতেছে। নবী হাত ডানে লারে বামে লারে, চাঁদ খেলা করে আওয়াজ শুনলেন রহমতুল্লিল আলামিনের সাথে চাঁদ খেলা করছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিকে তাকাইয়ে দেখলেন, কিরে কিরে হাসে, রসুল হাসে, কেমন হাসি, হাই হাই মুস্কি হাসি, মুস্কি হাসি। নবী কেমন সুন্দর, হাত লড়ায়, চাঁদ লড়ে, মুস্তাফা মিটি মিটি হাসে। আল্লাহ বলে, আব্বাস ও দুনিয়ার মানুষ, মুস্তাফার খেলার সঙ্গী আমি রব্বুল আলামিন রহমতুল্লিল আলামিনকে চাঁদ দিয়ে খেলা করালাম। নবী হাসে, চাঁদও হাসে। হঠাৎ করে আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। চাঁদ নবীকে পেয়ে কেমন খুশি ভাইজান, হাই হাই রহমতুল্লিল আলামিন বড় হচ্ছে। হঠাৎ করে মা আমেনা তহেরা জহেরা আবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা বাবাকে তো দেখি নাই, দুনিয়ার মানুষরা, দুনিয়ার ছোট ছেলেরা বাবা নিয়ে খেলা করে, আজকে আমার বাবা কোথায়? ভাইজান প্রেমের কথা আমি আর কি বলবো। মা আমেনা বলে, আর বলিস না, বলিও না, আর বলিও না, তোমার বাবা যে আল্লাহর কাছে গিয়েছে এ কথা আমি বলতে পারবো না। হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব শুনে ফেললেন, ডাক দিয়ে বলে, মা কান্না কেন করছো? বুক চিপ ধরে বলে, বাবা রহমতুল্লিল আলামিনকে কিভাবে তার বাবার কথা বলবো? আর দেরি করিও না, এটা যেমন তেমন সন্তান নয়, এটা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন। ভাইজান বলবো আর কি বলবো, ঘরের মধ্যে কান্না করে, জমিনের মধ্যে কান্না করে। আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব বাবা নাই, কি হয়েছে? আমি তো আছি। মা আমেনার সঙ্গে বাবার কবরে গেলেন, জড়াই ধরে বাবা বাবা বলে রহমতুল্লিল আলামিন কান্না করছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও না, মুস্তাফা যদি আরেকবার ডাকে সমস্ত মৃত মানুষরা উঠে যাবে। বলো না, বলো না, বাবা নাই, কি হয়েছে? মালিক মৌলা তো আছি, বন্ধু তো আছি। ডাক দিয়ে তুলে ফেললেন, উনি আমার নবী রহমতুল্লিল আলামিন। ভাইজান যাকে গাছে চিনে, যাকে বিকলতা চিনে, যাকে পানি চিনে, আপনি হাদিসটা দেখেন না ভাইজান, মহব্বত একটু পড়েন না। আল্লাহ তো বলেছে, ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। মওলা বলে, চুক চুক আছে দুই ধরনের, এক চুক কোরআন পড়ে নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায়, আরেক চোখ কোরআন পড়ে ইবলিস শয়তান হয়ে যায়। আবু বকর সিদ্দিকের প্রেম তাকে না, আবু জাহেলের দল হয়ে যায়। এরকম বুজুর্গ আমাদের আগ্রাবাদে আসারা নাই। ইউটিউব দেখি, চ্যানেল দেখি, তারপরও আমরা মানতে রাজি। আমার নবীর শান গাইব কি? আমার মা আমেনা বলে, মেশকো আম্বরের খুশবু তো বের হচ্ছে। আমি যখন ঘর থেকে বের হতাম, ইটগুলা
মোমের মতো নরম হয়ে যাইত। আমি যখন কূপে যাইতাম, কে জানি পানি দিচ্ছে, কে জানি পানি দিচ্ছে, আবার বালতিটা ধরে আমার ঘরে দিয়ে আসতেছে। চাঁদ কুচি, সূর্য কুচি, গাছগুলা যে আমি নবীকে সালাম দিচ্ছে। এখনো দুনিয়াতে না আসার অবস্থা যদি এরকম হয়, হাই হাই হাই, জান্নাতে কেমন হবে। আমার নবী রহমতুল্লিল আলামিন, দেখেন রসুল পাক বড় হচ্ছে, উম্মতের জন্য কেমন পাগল। আমার নবী ডাক দিয়ে বলে, ও গোলামরা, তোদেরকে কইরকম ভালোবাসি জানোস? দুনিয়াতে এসে তোদের কথা আমাকে তায়াফের জমিনে মুশরিকরা পাথর নিক্ষেপ করছে, মারতে মারতে এমন ভাবে ডানে রক্ত, বামে রক্ত, পূর্ব পশ্চিম রক্ত, আমি পাগলের মতো হয়ে গেলাম, পাগলের মতো হয়ে গেলাম। ওই সময় আল্লাহর ফেরেশতা মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন না, বলেন না, বলেন না, তায়েফকে ধ্বংস করে দিব। রহমতুল্লিল আলামিন বলে, ও ফেরেশতা, জাহানের সুলতান, তুমি কেমনে বলছে কথা? আমি তো রহমতুল্লিল আলামিন। মুশরিক হোক, তারপরও তো আমি তাদের নবী। ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাকমা হোক, আমি তাদের নবী, তাদের নবী। মুসলমানকে যেভাবে ভালোবাসি, গোলামদেরকে যেভাবে ভালোবাসি, আমি মুস্তাফা তাদেরকে ভালোবাসি। মায়ের খাচ্ছে, রক্ত মোবারক পড়ছে, আল্লাহ তাকায় আছে, মাহবুব সব সহ্য করব, সব সহ্য করব। আপনার রক্ত, আপনার ব্লাড আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে মুস্তাফা, ডাক দিয়ে বলে ইয়াসিন, ডাক দিয়ে বলে মাহবুব, রক্ত দেখছো, ডানে রক্ত, বামে রক্ত, কিন্তু একটা কথা বলি, রক্তের জন্য আমাকে কোনো বিনিময় দিতে হবে না। রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। উহুদের ময়দানে দন্দন শহীদ হলো, দন্দন মুবারক পড়ে গেল, ও কেন আমার নবী কোনো বিনিময় চাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব বলেন না সারা পৃথিবীকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলে, কিচ্ছু প্রয়োজন নাই, উম্মতি উম্মতি উম্মতি। বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, আমার নবীকে কাফেররা, মুশরিকরা 3 দিন বন্দি করলো। পানি তো দেয় নাই, দেয় নাই, খাবার তো দেয় নাই, দেয় নাই। মৌলা বিচার করিও না, মৌলা বিচার করিও না, আমার উম্মতরা কেলে আমার খাওয়া হয়ে যাবে। আপনি বিচার করিয়েন না, কোনো বিনিময় প্রয়োজন নাই। আমি সবর ধরলাম, ধৈর্যশীল হিসেবে আপনার মাহবুব নবীকে পাবেন। ও কেন বলে উম্মতি উম্মতি উম্মতি। ও ভাইজান, আর কি বলবো, কাবা শরীফের সামনে আমার নবী নামাজ পড়ে, মুশরিকরা হাই হাই, মুস্তাফার সিনার মধ্যে, মুস্তাফার সিনার মধ্যে, মুস্তাফার পিঠের মধ্যে গরুর বডি সহ রক্ত দেওয়া হয়েছে। নবীকে এমন কষ্ট দিচ্ছে, আমার নবী বালু পরিমাণ মনের উপর কোনো আঘাত নেন নাই। মুস্কি হাসি দে, মুস্কি হাসি দে। আল্লাহ ডাক দিয়ে বলে, কাবা যদি কষ্ট পায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। নবীরে বলেন না সারা পৃথিবী ধ্বংস করে দিই। ওই সময় বলে, কোনো কষ্ট দিতে হবে না, কোনো বিনিময় চাই না। উম্মতি উম্মতি উম্মতি, আমার নবী রক্তের পর রক্ত। ভাইজান যাবেন কোথায়? এখন যদি প্রশ্ন করি, দাদু ভাই তোমার সন্তানটা দাও না, তুমি বলবা না। বাবা তোমার সন্তানটা দাও না, তুমি বলবে না। আমার ভাইজানকে যদি বলি, তোমার সন্তানটা ইসলামের জন্য দিয়ে দাও না, দিবে না, কেউ দিবে না, আমিও দিব না, আপনিও দিব না, আপনিও দিবেন না। ভাইজান 61 হিজরিতে কারবালার জমিনে সোনার মদিনার কলজার টুকরা নাতি, যার জন্য হাদিসে পাকে এসেছে, হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইনের, হুসাইন আমার। আল্লাহর নবী বলে, হুসাইনকে দেখলে নবীকে দেখা হয়ে যায়। হুসাইনের চোখগুলা দেখো না, হুসাইনের ঠোঁটগুলা দেখো না, হুসাইনের সারা বডি দেখো না, মুস্তাফাকে পেয়ে যাবে। ওই সময় দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, মেসকওয়ালা, কোরআন পড়নেওয়ালা, নবীর পিছে নামাজ পড়ে ওই মুনাফেকরা হুসাইনকে যখন তীর মারতে মারতে, বল্লম মারতে মারতে, মুস্তাফা কেমন ধৈর্য ধরলেন, কেমন ধৈর্য ধরলেন। আমার নবী কেন ধরলেন? উম্মতের জন্য। আমার নবী ডাক দিয়ে বলে, বাঁচানোর জন্য বলে নাই। আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সবরা ওয়া আজরা। ভাইজান একটু মনোযোগ। আমার নবী মা ফাতেমা
ফাতেমা আলীকে নিয়ে ডাইরেক্ট কারবালার জমিন এসে বললেন, হুসাইন মুস্তাফা চলে এসেছে, দাদু ভাই আমি চলে এসেছি, তুই কান্না করিস না, তুই কান্না করিস না। আল্লাহ আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সবরাও আজরা। আমার নবী কান্না করে, মৌলা মৌলা তলোয়ারের নিচে পড়েছে, তোমার হাবিব রহমান দাঁড়ায় আছে, ও মাওলা আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ভাইজান ওই সময় রহমতুল্লিল আলামিন বোতল মুবারক নিয়ে আসলেন। হুসাইন দেখ না দেখ না দেখ না। হুসাইন বলে, নবীরে আপনার সামনে একবার নয়, দুইবার নয়, কোটিবার যদি গলা দিতে হয় আমি দিতে রাজি আছি। একবার নয়, ইসলামের প্রেমে গলা দিয়ে দেওয়া, হাত দিয়ে দেওয়া, চোখ দিয়ে দেওয়া, এটার মতো মজা পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়। হুসাইন চোখের পানি পড়ে নানু ভাইকে দেখে তলোয়ার পড়ে গেল, গলাটা কেটে ফেললো, শরীর থেকে মাথাকে দুই ভাগ করলো। রহমতুল্লিল আলামিন বলে, মৌলা কেউ ছেলে দে না, না কেউ নাতি দে না, না পৃথিবীতে কেউ দিবা না, উম্মতের হায়াত কম। हर करबला के बाद इस्लाम जिंदा होता है। टूबी वाला হয়ে গেল, প্রেমিক টুবি वाला, প্রেমিক কোরআন পড়নে वाला, প্রেমিক নামাজ পড়নে वाला, প্রেমিক আশিক রসুল वाला। তাদের কথা মুস্তাফা বলেছে, ও আল্লাহ কেউ পৃথিবীতে সন্তান দে না, উম্মতের প্রেমে ইসলামকে জীবিত করার জন্য আমার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে দিলাম। ভাইজান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বড়ই দুঃখ লাগে ভাইজান, আপনিও কোরআন পড়েন, আপনিও হাদিস পড়েন, কেমনে সোনার মদিনার শানে বেয়াদবি করেন, আপনার জবান তো বন্ধ হয়ে যাবে, আপনার ইজ্জত থাকবে না। এই জন্য আমরা যারা নবীর প্রেমে দেওয়ানা, চেহারাটা ভাইজান নূরানি, আপনি দেখেন না কেমন দেখবেন, দেখবেন। আজকে আমি প্রেমের কথা বলবো, নাত কম পড়বো ভাইজান, এগুলো আমি আশ্চর্য হয়ে গেলাম। এই জান্নাতের বাগান দেখে আমি সত্যিকার আল্লাহ কি কসম আমি দুর্বল হয়ে গেলাম। মুস্তাফা দেখো না, আগ্রাবাদের মানুষরা তোমাকে কতই ভালোবাসে, নবীরে তুমি দেখো না তোমাকে কতই ভালোবাসে, ওরা কিন্তু কত সুন্দর তোমার বাগান সাজাইয়েছে। আল্লাহ নবী বলে, টেনশন করিস না, হুসাইন দিয়ে দিলাম। হুসাইন যখন চলে যাচ্ছে ওই সময় বললাম, মৌলা দেখো না রক্ত মুবারক, দেখো না রক্ত মুবারক, কিয়ামতের ময়দানে মুস্তাফা এই রক্ত নিয়ে দাঁড়িয়ে যাবে। এই রক্তের বিনিময় লক্ষ লক্ষ গোলাম বান্দাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান করিয়ে দিবে। ভাইজান যাবেন কোথায়? আল্লাহ তো বলেছে বিল্ডিং আপনার না, আমি বিশ্বাস করব না। এই টুপি আমার না, এই গড়ি আমার না, এই আংটি আমার না, এই পোশাক আমার না। কে বলেছে আপনার? বিল্ডিং আপনার কে বলেছে? আমাকে প্রমাণ দেখান। জায়গা সম্পদ কে বলেছে আপনার? না না না, আপনার কিছু নাই। কোরআন প্রমাণ দিচ্ছে, মিনহা মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তার আল্লাহর নবী বলে, মুসাফির করে মওলা পাঠাইয়েছে, আবার নিয়ে যাবে। আল্লাহ কোরআনের দলিল দিয়ে বলছে, মাটির মানুষ, মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার নিয়ে যাব, আবার তুলব। করবিটা কি? যাবি কোথায়? তোর সামনে তোর ছেলে বলবে, তোর আদরের ছেলে, গামের পর গাম পেলেলি, রক্তের পর রক্ত পড়লো, এতই পরিশ্রম, নিঃশ্বাসের উপর নিঃশ্বাস দিয়ে দিলি, তোর সন্তানের জন্য বিল্ডিং জোড়াইলি, তোর না, তোর না, সন্তানেরও না। এই জায়গা তোকে দেখবে যখন দুনিয়া থেকে সময় হবে। আপনি ছেলেকে প্রশ্ন করে দেখিয়েন, বাবা তোর জন্য গামের পর গাম পড়লো, তোর জন্য পরিশ্রম করলাম, কত জায়গায় আমি বাড়ি খেয়েছি, কতই জায়গায় অ্যাক্সিডেন্ট করেছি, কত টেনশন, কত টেনশন। কিন্তু বল না, আমি তো বাবা বয়স্ক হয়ে গেলাম, ঘরের মধ্যে আমার ভয় লাগে। আমি যখন কারণ চলে যায় পাগলের মতো হয়। কারণ কেন? আমার সায়েন্স, আমার জ্ঞান, বিজ্ঞান বলে মানুষ যখন বয়স্ক হয় স্বাভাবিক ওনার জ্ঞান দুর্বল হয়ে যায়, হাতগুলো লড়াচড়া কমে যায়, হাতগুলো লড়াচড়া কমে যায়,
চোখগুলো দেখা কমে যায়, শরীর হাঁটা চলা কমে যায়, পার অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে আমার নবী বলে যখন দাড়িটা পেয়ে যায়, হাতগুলা চলাচলা করে না, হাতগুলা লড়াচড়া করে না, চোখে কম দেখো, শরীর চলতে কষ্ট হয়ে যায়, মনে রেখো মালাকুল মউত তোমার কাছে চলে আসবে। আছে কি তোমার, আছে কি তোমার? ছেলে বলবে বাবা ভয় পাও, কি হয়েছে? আমি তো আছি বাবারে, দুনিয়ার সব কিছু আমি দেখব। আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ তো আমাকে নিয়ে যাবে, ওখানে টুবিটা তো আমার না, হাই রে হাই কোটিটাও আপনার না, টাকা বলেন, সম্পদ বলেন, বিল্ডিং বলেন, টাওয়ার বলেন, কে বলেছে আপনার? আপনাকে তো নিয়ে যাবে। আপনি যদি প্রশ্ন করেন বাবা আল্লাহ তো বলেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওই মাটিতে নিয়ে যাবে যেখানে থাকি না কেন, গর্তের মধ্যে থাকলেও, ঘরের মধ্যে থাকলেও আমাকে নিয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায় নাই। আপনি পাহাড়ে থাকেন, আপনি গর্ততে থাকেন, আপনি বিল্ডিংয়ে থাকেন, চলে যেতে হবে দাদু ভাই, চলে যেতে হবে যুবক, চলে যেতে হবে মামো, কোনো উপায় নাই। করবেনটা কি? হাই হাই বলেন না ভাইজান, জান্নাতের বাগানে লাইট আসে না নাই? বলেন একটু কথা বলেন, লাইট আসে না নাই? বলেন পাঙ্খা আসে না নাই? তাহলে ঘরের মধ্যে এসি আছে আপনার ভাইজান, আপনার ঘরের মধ্যে লাইট আছে ভাইজান, আপনার ঘরের মধ্যে পাঙ্খা আছে ভাইজান। 3.5 হাত মাটিতে আপনি চলে যাবেন। যখন চলে যাবেন, নাই নাই কোনো এসি, নাই নাই কোনো পাঙ্খা, নাই নাই কোনো লাইট, থাকবেন কি নিঃশ্বাস পালানোর জন্য আপনার সন্তান, আপনার মা বাবা, আপনার বন্ধু। একটা চিত্র লাগবে না ভাইজান। করলেন কি? ও গৌসিয়া কমিটি বাংলাদেশ আগ্রাবাদ শাখা, ধন্যবাদ, মোবারকবাদ। আমি গোলাম আহমদ রেজা বলে যাচ্ছি, যখন চলে যাবে কাফনের কাপড় পরাবে, তোমার কাপড় ছিল না, তোমার কাপড় আলিশান 1-2 টাকার জিনিস নয়, উপরে ল্যাঙ্কের জিনিস পরে তুমি হাঁটতে। আজকে আমি আহমদ রেজা কুট পরে আসলাম, রসুল পাকের পাক পাঞ্জাতন দিয়ে দিলাম, টুপিটা পরলাম, গড়ি পরলাম, আংটি দিলাম, পোশাক পরলাম। ভাইজান আপনিও শরীরের মধ্যে পোশাক দিয়ে আসলেন, বলেন না ভাইজান, বলেন না এগুলো কিছু কি কবরে যাবে? যাবে না ভাইজান, যাবে না, যাবে না। একটু প্রেম প্রেম। আপনি দেখেন নবীকে আজকে স্মরণ করলেন, আমি গ্যারেন্টি দিচ্ছি ভাইজান দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে মিজানে, দেখা হবে কবরে, দেখা হবে হাসরে। এখন প্রশ্ন আপনার, চাই নাই নাই কাপড় নাই, নাই নাই গড়ি নাই, নাই নাই বিল্ডিং নাই, ছেলে বলবে বাবা দুনিয়ার দায়িত্ব নিতে পারবো, কবরের দায়িত্ব নিতে পারবো না। তাহলে ছেলে বলল, যেই রক্তের ছেলে পরিশ্রম করার পরেও আপনি বারবার সন্তানের জন্য এতই পরিশ্রম করলেন ভাইজান। অনেক বাবারা দুপুরে খাবার খায় না, সন্তান খেলে সন্তানকে বলে বাবা তুই যখন খাবার খাস আমার পেটের মধ্যে চলে আসে। অনেক বাবারা নাস্তা করে না, সন্তানকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। অনেক বাবারা, আমার বাবারা রিক্সা ছড়ায়, ঠেলাগাড়ি ছড়ায়, ব্যাঙ্গাড়ি ছড়ায়, আমার কলিজা টুকরা বাবারা কতই কষ্ট করে। তারপরও বাবা বলে বাবা দেখ না চোখের নিচে কালি, চেহারাটা কেমন হয়েছে, পোশাকটা দেখ না, হাতগুলো দেখ না কেমন পরিশ্রম আমি করি। আজকে একটা ওয়াদা কর মাটিতে তুই থাকবি না। না না, ছেলে বলবে না কখনো থাকতে পারবো না। কেন? আমার ভয় লাগে, আমার ভয় লাগে, সেখানে সাপ থাকবে, সেখানে বিচ্ছু থাকবে। ভাই যান, যার জন্য আজকে আপনি জান্নাত সাজাইলেন। আল্লাহ তো বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতটা একটু দেখেন ভাইজান, আর কি বলবো, কোরআন একটু দেখেন, সূরা নিসা ৮০ নম্বর আয়াত, সূরা নিসা ৫৯ নম্বর আয়াত। আল্লাহ আদর করে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ আদর করে বলেছে মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ আদর করে বলেছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্না
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভাইজান আল্লাহ বলছে আমার বন্ধুকে অনুগত করো। আমি আল্লাহকে ভালোবাসলে হবে না, মাহবুব নবীকে ভালোবাসো। আমার নবীকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আলা হযরত ডাক দিয়ে বলে খালিকে কুল आपको मालिके कुल बना दिया, जमीनो समा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। जमीनेर मालिक के बोलें, जमीनेर मालिक अल्लाह, आसमानेर मालिक अल्लाह, तारकार मालिक अल्लाह, सूर्येर मालिक अल्लाह, आमादेर मालिक अल्लाह। भाईजान बोलेছে बोलेছে সবাই বলে, কোরআন বলে, আলা হযরত বলে, সব কিছুর মালিক আল্লাহ। বন্টন করবে, দিয়ে দিবে আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন। ছেলে বলবে পারবে না। একটু মনোযোগ, আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট পাচ্ছেন। আমি আজকে একটু গরম দিচ্ছি না, কারণ কেন জানেন? আমি জানি শাহিন শাহের সিরকুটের গোলামরা আছে, আমি জানি দরবারে আজমের গোলামরা আছে, আমি জানি গৌসুল আজম মেসবান্ডারের গোলামরা আছে। কারণ সুন্নিদের সব দরবার আমাদের 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 মধ্যে কোনো বেজার নাই। এজন্য প্রেমের কথা বলছি, প্রেমের কথা বলছি, আপনারা রাগ করিয়েন না। অন্য সময় তকরির চলবে গরম, আজকে প্রেমের ভালোবাসা। বিশ্বাস করেন আমি প্যান্ডল দেখে, আমি এই রাস্তার মধ্যে দেখে আমার সোনার মদিনা বলে রাস্তা না, রাস্তা না, হাদিস শরীফ, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের প্যান্ডল দেখে, হাই হাই লাইট দেখে আমার কেমন জানি মানুষ দেখে প্রেমের কথা মনে পড়েছে। এই জন্য বলছি ভাইজান, এখন বলেন না আপনি কবরে চলে গেলেন, ছেলে বলল বাবা না, মেয়ে বলল বাবা না, স্ত্রী বলল বাবা না, মা বলল বাবা না, সবাই বলবে না না কবরে যাব না। মুস্তাফা আপনার নবী আমার নবী বলে না বলেছে সবাই, হ্যাঁ কেউ থাকবে না, থাকবে না, থাকবে না, মুস্তাফা কবরে চলে আসবে। ভাইজান কেমন সুন্দর জান্নাতের বাগান উপহার দিয়েছেন আপনারা। উলামায়ে কেরামের জবানে শুনতে পান, কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। আমি বলবো ভাইজান না না না, কে বলেছে? প্রশ্ন হবে 3টা। ঠিক আছে, বন্দার জন্য হবে, নেককার জন্য হবে, গোলামদের জন্য হবে না। গোলামদের জন্য প্রশ্ন হবে একটা। নবী বলে, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলে গোলামদের জন্য, পাগলের জন্য কি আর প্রশ্ন? মুস্তাফা বসে থাকবে গোলামদের সামনে, মুনকির নাকির প্রশ্ন করবে। এই ফেরেশতা সোনার মদিনার গোলাম, গৌসিয়া কমিটি বাংলাদেশ, সোনার মদিনার গোলাম, দরবারে আজমদের মুরিদ। এটা বলবে মুস্তাফা, ডাক দিয়ে বলবে টেনশন করিও না ও ফেরেশতারা, তুমি প্রথম প্রশ্ন করলেও পারবে, দ্বিতীয় প্রশ্ন করলেও পারবে। কারণ কেন? আমি নবীর ভালোবাসার পাগলদেরকে আমি নবী বলে দিব। কারণ নবীর সুপারিশ ছাড়া, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, কারণ নিয়ে টেনশন দিলি, কারণ দিয়ে আবার রহমত দিলি। আমরা মধু চিনি, আবার ভালোবাসাও চিনি। আসলে আপনারাও চা দিতে একটু দেরি করতেছেন তো, কারণ বলে হুজুর আই লাভ ইউ, সুবহানাল্লাহ বলেন। ফোলাপাইন প্রেম করে তো মাশাআল্লাহ বলেন না। ফোলাপাইন এখন মেয়েদেরকে তালাক দিয়েছে, নাচ গানকে তালাক দিয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ আছে না নাই? হাই হাই SMS এর ফাংশন আছে না নাই? ভাইজান দেখবেন ফোলাফাইন বলো হুজুর মাইন্ড করিয়েন না, এমন মাইন্ড করিয়েন না। আমরা তো এমন খুশি হয়ে গেলাম, কারণ আমরা মেয়েদেরকে তালাক দিয়েছি। প্রেমের মেয়ে আছে না নাই? বাবাকে বলে বাবা খুব ব্যস্ত। তো কিরে কিসের ব্যস্ত? হয়তো বাবা বলিয়েন না, একটা চাকরি আছে না আমার। কিসের চাকরি বলেন না? প্রেমের চাকরি। বাত কেলে সেখানেও জ্বালা, বাথরুমে গেলে কেন জ্বালা, শুধু জ্বালা জ্বালা আছে না নাই?
তো ফোলাবান বলে হুজুর মাইন্ড করিয়েন না, শাড়ি দিলে আই লাভ ইউ, 3 পিস দিলে আই লাভ ইউ, এমবি দিলে আই লাভ ইউ। এখন বুঝে ফেললাম আপনাদের আলোচনা শুনে, বুঝলাম প্রেম করা যাবে না। এই জন্য প্রেমের ভালোবাসাকে আই হেট ইউ বলে দিলাম, আপনাকে আই লাভ ইউ বললাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আজকে কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে? আগের যুগের মাহফিলে মুরব্বি একরাম, আমার বাবারা আমার মাথার তাজ, ওরা বেশি হতো নাকি যুবক বেশি হতো? আগে মুরব্বি বেশি হতো। সুবহানাল্লাহ বলেন। এখন দেখা যায় বাংলার জমিনের হুসাইনি কাফেলা সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে হুসাইনি যুবক আছে না নাই? দেখেন না যুবকগুলো চলে এসেছে। বাবা আপনি কেমন ভাগ্যবান, মা আপনি কেমন ভাগ্যবান। আর দেরি করা যাবে না, নবীকে বুকে নিয়ে ইনশাআল্লাহ আমাদের জীবন অতিবাহিত করতে। এক ফোলা দাওয়াত দিয়েছে, রবিউল আউয়ালের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। দেখতে আমার মতো কালো, রেজা হুজুর কালো নো? ওনার জামাই খালানা সুন্দর, মাঝে মাঝে সিরিঙ্গে হইতে কোনো গুসা হইতে লাগুন না, সিরিঙ্গে কথা যে মধুর, বদ্দা অনেক কেনা আসন। সুবহানাল্লাহ। বদ্দা অনরা আই লাভ ইউ। সুবহানাল্লাহ। নুনে দাদা হয়তো হুজুর মাইন্য কইজন সিরিঙ্গে হন না, আরা তো সিরিঙ্গে ফকল মেরিট ফইলে লোয়া, মেরিট ফইলে কি লোয়া হন না। এখন এক পদ দিও ভাই, আইও সুন্দর করে গেই ও ভাই বিশ্বাস করন, আয় হদ্দি অফুত আয় কেন গোসল গুজুম, বেশি দূরত্ব নাইছি একখানা উজু করে এশার নামাজ পড়িয়ে রে, খুব খারাপ লাগাতার মাহফিল হতজুর মাইন্য গুজুন। আর জিন অফিস আছে, অফিস কি হওয়া মানে বাথরুম রে, টয়লেট কি ও ভাই বাথরুম যাই ও ভাই আয় অফিসের হাম শেষ করির, হঠাৎ করে ঠান্ডা লাগে। কি লাগে ভাই? হমাই ডানাও সাইড বামাও সাইড ওরে দে দিয়েছি কি হওয়া বাথরুম পর্যন্ত ফকর কি লাগাত দে ও কাহা কই দেবো কি ডিজিটাল বাংলাদেশ আইলু বাথরুমত কেনে এসি ঠান্ডা লাগতো খোবের মতো ন হারাম গোসল করি খড় করে দি বসছি আরামসে হতদূর মান্য করছু না বের হয়ে এক দফুত মানুষ গরম মিলেছি লাগাই বাথরুমত করলে এসি হতদূর মান্য করছুন সকালে ঘুমত নড়িয়ে নাই খানা পিনে খাই অফিসত বইয়ে রে আহা এসি গো সারি হতা আজাদি পেপার ফর দি কি ফরত দাও বাজি সকলের কথা কি হইম আমি যদি বোধ পালা ঘর নাচ গান নচাই বাথরুমত বই শান্তি আহা কি শান্তি শান্তি মিলি ফেবার ফরত দেবো সুবহানাল্লাহ অনারা তো অনারা কি হইম আই তো অনারার গরজ জামাই সুবহানাল্লাহ উজুর আইগি না উজুর হস্টন নি হনো বাইরে তো আসছি তো আর বন্ধুর বাই তো সুবহানাল্লাহ না তাহেরি সাহেব আছে না নাই আমি চা খাই না কফি খাই সুবহানাল্লাহ বলে আর খুব ক্লোজ বন্ধু আজ যার ফকর হত হুজুর তাহেরি সাহেব ওরে বোধবার ফোন করছি আর সমস্যা না আর বন্ধু নাই ফোন দিয়ে মনে সুবহানাল্লাহ আর বন্ধু যদি ইনশাল্লাহ সামনের বারম যাইতে পারে আইসো সরে এসো আর দাদা তারা দিলে খুশি হবো দুনুও ফল মিকে তো এনে জিও যাই ই অম্মিদি মানুষ চলে ই হয়তো ফল যেতে এসছি আর ফল চলে আইসো আজি আসলে ওনারা ভাগ্যবান গলার অবস্থা ভালো আছিল ইনার আল্লাহ রসুল সাক্ষীরাই হদ্দি এটা কিছু আছে সুবহানাল্লাহ এটা কিছু এটা ইউম্মতন গলা যে পরিষ্কার হয়ে যাইব আমি কল্পনা করি না পারি গাড়িতে আমি কথা বলতে পারছি হতকবের সময় বাজত দে মা বেখান ঘুরে দি কিন্তু আগ্রাবাদ ইউম্মতন আমার ওর বাড়িত সুবহানাল্লাহ না ফকর হতজুর মান্য করছুন এখনো বিয়ে নেওয়া করিত আছে না নাই যারা মা বাবার কথা নুনিয়ে বিয়ে করে ফুয়া যখন উপযুক্ত হয় কি হয় বাজি হত আর ফুয়ারে বিয়ে করাই আর ফুয়ারে ফুয়া কথা আব্বা মান্য করছুন ও গল্ল 7 বছর ফদুর্য টকিন সরদ না খতাবাতি সরদ না অবুক দিনত ঘুম নাই ফজর নামাজের ফর ঘুম নাই গোড়ার রাত খতা হই বাথরুম যাই লইবে খানা খাইলো বাবল্ল হতা হদ্দে মারল হতা হদ্দে যে ব্যস্ত হত চকিন আছে দে খন আছে দে বুলবুলি বাকি আছে না নাই গোলাপ ফোন দে দাও ভাই কি কষ্ট করিয়ে রে একটু নাও না আই লাভ ইউ আছে না নাই একটু নাও না আমার কি সুন্দর এগিয়ে যদি নগরী মারে মাহর একটু আহা মা একটু বলেন না এ আওয়াজ মানি না ও পিয়া বললে গোনা হবে
ও পিয়া বললে কি হবে? তাহলে মা বাবা বললে কি হবে? একটু বলেন না, 3 বার মাকে ডাকবেন, 3 বার বাবাকে ডাকবেন ইনশাআল্লাহ। মা মা মা, বাবা বাবা বাবা। বউরে গোলাপ ফুল দিয়ে প্রেমিকারে আই লাভ ইউ, যে কষ্ট মা কেন ভালোবাসি আল্লাহ লাসারা নাই চকুন নিচে যে খালি দাদা হয়তো মান্য করিস যে বিস্ত্রি গি তোর চকুন নিচে খালিকা মার্বল দোয়াল আসলে তাইব, ঠিক কিনা? হতে দাদা মান্য করছো ওনার হতা নৌনি আর বাপর হতা নৌনি হদি তিরাই 30 দিলাম, শাড়ি দিলাম, এমবিটু কই দি যা দি তাতে আই লাভ ইউ, তাতে কি হতে বন্ধ করতে দেরি এমবি আমার 30 1000 15,000 1000 সত্তর বাপর মানবে তুল চুরি করি রে আসারা নাই, ঠিক কিনা? আমি সদা অন্য কোনো ও ফুটা আমি সদা অন্য কোনো আমার চুরি করি তোমার জন্য উপহার ইতি দেখিয়ে রাখো দ চমৎকার আই লাভ ইউ। এনে বন্ধ হইতে দেরি কথা বলে না, কল ধরে না, ফলো কি কল দে ওয়াইটিং কল, কি ওয়াইটিং কল আরেকজনের সাথে চলে চলে এখন দেওয়া বন্ধ। দাদা নহইন দি তো দি আই লাভ ইউ আসিল বন্ধ করতে দেরি আই হেট ইউ আসে নাই? হায় 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 হায়। আজকে এই ভালোবাসা যদি মাকে বাঁচতেন, এই ভালোবাসা যদি বাবাকে বাঁচতেন, আপনি তো ওলি হয়ে কবরে যাইতেন। দাদা ভাই রাগ করিয়েন না, আমার ছেলেগুলাকে আমি এভাবে বলছি তারা যেন মা বাবার গোলামি করে। আমার তো মা নাই, হায় হায় আমি তো এতিম হয়ে গেলাম। যাওয়ার পরে বুঝবেন কেমন দোয়া। আল্লাহর নবী বলে 8টা জান্নাত আছে, মা বাবার দোয়া নিতে পারলে আল্লাহ নাকি 2টা জান্নাতের দরজা খোলা রাখবে। আল্লাহ ডাক দিয়ে বলে যাও না, যেদিকে যাইতে পারো জান্নাত, যেটা ভালো লাগে সেখানে যাও। মা বাবার দোয়ার কারণে সুলতান বাইজিদ বুস্তামি হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে গোলামি করার তৌফিক দান করুক। একটু আপনাদের সাথে কথা বলি, তাহলে কবরে নবী আছে না নাই? নবী জড়াই ধরবেন। এখন বলেন মিজানে নবী আছে না নাই? কাউসারে নবী আছে না নাই? কিয়ামতের ময়দানে নবী আছে না নাই? আমার নবী বলে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। আজকে কোথায় আসছেন? কোথায় আসছেন? জান্নাতের বাগানে নবীর মাহফিলে। প্রতি বছর আসবেন তো? আমি বলবো না, তফসিরে জালালেন শরীফ সহ বিভিন্ন তফসির দেখেন আল্লাহর নবী এমন কথা বললেন যেগুলা শুনে আমরা পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? তফসিরে জালালেন শরীফ সহ বিভিন্ন তফসির আমি পেলাম কেমন কথা। পাকিস্তানের জুলুসের মধ্যে বোম মারলো। কি মারলো? পাকিস্তানের জুলুসে বোম মেরেছে। আমরা জানিয়ে দিতে চাই, আমরা স্পষ্টভাবে তোমাদেরকে বলছি, তোমাদের চোখ পেশার চোখ, পেশা রাত্রে দেখে দিনে দেখে না। মুস্তাফার প্রেম তোমরা বুঝবা না। গোলামরা এখনো বাংলাদেশে আছে, দেরি করিও না। আগ্রাবাদ মাহফিল দেখো না, দেখবা সোনার মদিনার প্রেম সৃষ্টি হয়ে যাবে। আমি আশ্চর্য হয়েছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার জুলুস দেখে। আমার কেমন জানে লাগলো, 1 2 জন হবে না ভাইজান, সব টুবি মাথা দেখা যায়, চেহারা দেখা যায় না। ক্যামেরাম্যান বলে হুজুর আমি শপথ করে বলতে পারবো 90 লাখের চাইতে বেশি হবে। ভাই যাবেন কোথায়? প্রেমের মানুষকে ঘরে বন্দি করা রাখা যায়? প্রেমের মানুষকে ঘরে বন্দি রাখা যায় না। প্রেম করার জন্য ঘর বাড়ি সব ত্যাগ করে মুস্তাফার প্রেমে চলে আসবে। আপনারা তো আশ্চর্য হয়ে যাবেন। আমার নবী রহমতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহকে ডাক দিয়ে বলে মওলা সর্বদা বলেছিলাম উম্মতের কথা, আমার উম্মতের হায়াত কম, আমি চাই উম্মতের গ্যারান্টি দাও, আমি তারপরে তোমার কাছে যাব। একটু বড় করে
আমার নবী এই কথা বলতে না বলতে আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল বলে দাও না, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের মালিক তো রহমাতুল লিল আলামিন। আলা হযরত বলে শুধু কাউসারের মালিক এতটুকু শেষ নয়, खालिके कुल आपको मालिके कुल बना दिया, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दू जहां तुम्हारे लिए। अल्लाहर नबी बोले मौला কাউসারের মালিক বানাইছো, আমি খুশি কিন্তু বেশি না। জমিন আসমান চন্দ্র সূর্য সব কিছু সাজাইছো, আমি বেশি খুশি না। আমি শুধু খুশি উম্মতের গ্যারান্টি দাও, উম্মতের গ্যারান্টি দাও। আমার মওলা ডাক দিয়ে বলে, জিবরাইল কাউসারের মালিক বললে আমার নবী খুশি হবে না? জমিন সাজাইলাম, আসমান সাজাইলাম, কুল কায়নাত সাজাইলাম, 18,000 মখলুকাত সাজাইলাম, আমার মুস্তাফা খুশি হবে না? উম্মতের কথা বলতে দেরি, মুস্তাফা খুশি হতে দেরি হবে না। আল্লাহ বলে এত চিন্তা কিসের? ও মাহবুব নবী একটু তাকবীর দেন, হুজুর আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। মারহাবা বলেন না। বাইজারের সাথে দেখা হয়ে গেল, চেহারাটা নূরানি না? সুবহানাল্লাহ বলেন। সুন্নিদের চেহারা তো নূরানি, সবাই নূরানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে মওলা গ্যারান্টি দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, মুস্তাফারে কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি নাজিল করলাম সবে কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার রাতের চাইতে সেরা, কোটি রাতের চাইতে সেরা। এত টেনশন কেন? সবে বরাত তো দিলাম, আদম আলাইহিস সালামের উম্মতদেরকে দেওয়া হয় নাই, মুসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম আজমাইনের উম্মতদেরকে দেওয়া হয় নাই। আপনার উম্মতদেরকে সবে কদর দিলাম, ঈদুল ফিতর দিলাম, ঈদুল আদহা দিলাম, আইরে সবে মেরাজ দিলাম, ঈদে মিলাদুন নবীর রাত দিয়ে দিলাম। আর কোনো কথা নয় হায়াত কম কি হয়েছে, হায়াত কম কি হয়েছে? কে বলেছে আপনার উম্মতরা ঈদে মিলাদুন নবীর রাতে গিয়ে মুস্তাফার প্রেমে, আপনার প্রেমে কান্না করতে দেরি? আমি আল্লাহ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করতে দেরি করব না। ভাইজান আপনি আমি কেমন ভাগ্যবান, সবে কদরের রাতে আতুর লাগাইয়ে সুরমা লাগাইয়ে যখন মসজিদে যায়, আল্লাহ প্রথম আসমান থেকে তাকাইয়ে থাকে, দেখো না দেখো না উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি, আমার মুস্তাফার উম্মতরা পাগলের মতো করছে, দুই চোখের পানি পড়তে দেরি। আল্লাহ জাতি কসম নিয়ে মুস্তাফাকে বলে, কোটি রাতের চাইতে সেরা, লক্ষ রাতের চাইতে সেরা আপনার উম্মতরা সিজদা দিতে দেরি। ও মওলা মওলা মওলা, আপনার মওলার কথা শুনেন। মাহবুব নবীর প্রেমে পড়ে সমস্ত উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করি না। তাহলে ঈদে মিলাদুন নবীর মাহফিল আসলে রিজিক আসে কিনা, হায়াত বাড়ে কিনা, নিয়ামত আসে কিনা? যারা বোঝে না তাহির সাহেব বলে, বুঝলে বুঝফাতা, বুঝলে না বুঝলে। এটা তো আমি বলি নাই, আমার ভাইয়ের ভাই বলেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাহির সাহেবের ডায়লগ ঠিক আছে নি? সুন্নিরা বড় ধরনের নিয়ামত হাসিল করলো, যারা বোঝে না তারা কি
বুঝপাতা যারা বুঝে। তারপরে আমি একটা বলি, বুঝলে বড়ই রহমত, না বুঝলে বড়ই কিয়ামত। বুঝলে বড়ই রহমত, না বুঝলে বড়ই। আমি একটু শেষ করছি ভাইজান, মাহফিলে আসলে এলমে লোদনী আসে। সুবহানাল্লাহ। আপনারা সময় যারা যুবক, তোমরা একটা বই নিবা, তাজকিরাতুল আউলিয়া। কি? একটু মনোযোগ। যারা ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, মাদ্রাসায় বলো, আমি আশ্চর্য হয়ে গেলাম আজকে আসার সময় একটু দেখছি, হাই হাই হাই, যারা নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায় তাদের সিনার মধ্যে মুস্তাফার কদম থেকে এলম আসে। সুবহানাল্লাহ বলবেন না? কই রকম এলম? চোখ বন্ধ হলেও দেখে, চোখে ঘুমাইলেও দেখে। সুবহানাল্লাহ একটু বড় করে বলবেন না? এখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ একটা বন্ধু ছিল খ্রিস্টান। কি? টাই পরে কোট পরে। বন্ধু কোথায় যাও? বললেন আমাদের একটা সমাবেশ হবে, সেখানে আমাদের পণ্ডিত গুরু আসবে। কে আসবে? আজকে আমার ভাই হুজুর এসেছেন, শাহজাদা আজম এসেছেন। মাশাআল্লাহ বলেন, কি সুন্দর লাগে, গোলাপ ফুলের চাইতো সেরা। সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামরা গোলাপের চাইতো সেরা। এখন জুনায়েদ বাগদাদি বলে, বন্ধু আমিও তোমাদের সমাবেশে যাব, পণ্ডিত গুরু আসলে আমি একটু দেখব। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানদের কোনো হিংসা আছে? কোনো গীবত আছে? বন্ধু বলল, বন্ধু আমাদের এখানে সবাই খ্রিস্টান, লক্ষ লক্ষ খ্রিস্টান আসবে, তুমি কেমনে যাবা? না আমি যাব, আমি তো মুস্তাফার গোলাম, হিংসা নাই। চলে গেলেন, বিশাল সমাবেশ, বিশাল সমাবেশে গেলেন। যাওয়ার পরে পণ্ডিত গুরু আলোচনা করে না, স্টপ। হঠাৎ করে দেখলেন তার সমাবেশে গোলাম মানে মুস্তাফা হযরত জুনায়েদ বাগদাদি তশরিফ এনেছে। সেই বলে কোনো কথা বলা যাবে না, যাবে না, যাবে না, কারণ মুস্তাফার গোলাম আমাদের সমাবেশে তশরিফ এনেছে। সবাই বলে মারবো, ধরবো, হত্যা করব। পণ্ডিত গুরু বলে সুযোগ তো পাইলাম, জুনায়েদ বাগদাদিকে এমন প্রশ্ন করব, সবার সামনে বেজ্জত করব। বলেন না গোলামরা কি বেজ্জত হয়? গোলামদেরকে বেজ্জত করতে পারে? রাকে আল্লাহ মারে কে? রাকে আল্লাহ মারে কে? সংক্ষেপে বলছি ভাইজান, দেরি হয়ে যাবে এজন্য। তাহলে বলেন, পণ্ডিত গুরু বলে মারিও না, ধরিও না, আমার সামনে নিয়ে আসো। জুনায়েদ বাগদাদি মুস্কি হাসি দে, এদিকে রহমতুল্লিল আলামিন নিয়ামত দিয়ে দিচ্ছেন। চলে আসলেন, বললেন আমি আপনাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আজকে বক্তব্য রাখবো না, প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন তো পারবেন না, আমি পণ্ডিত গুরু জানি। অহংকার করে কথা বলে জুনায়েদ বাগদাদি মুস্কি হাসি দে বললেন, যদি 3টা প্রশ্ন আপনি না পারেন, সবার সামনে আপনার ইসলামকে বাদ দিয়ে খ্রিস্টান ধর্মে চলে আসতে হবে। জুনায়েদ বাগদাদি বলে যদি পারি। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন, যদি পারলে আমরা সবাই খ্রিস্টানরা সব আমাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। 1 নম্বর প্রশ্ন। পণ্ডিত গুরু বললেন 1 নম্বর প্রশ্ন। এখন প্রশ্ন করিয়েন না, যিনি প্রশ্ন করে উনি কি ছাত্র না শিক্ষক? কথা বলেন না। কে বলেছে প্রশ্ন করলে ছাত্র? বলেন না কে? জুনায়েদ বাগদাদি বলে আপনি প্রশ্ন করবেন, আপনি ছাত্র, আমি শিক্ষক। আর একটু বড় করে বলেন। প্রথম বিসমিল্লাহর শুরুতে ফেল করে দিলেন। জুনায়েদ বাগদাদি বলে আপনি চেয়ারে কেমনে বসবেন? উস্তাজুল উলামা, শিক্ষক তো চেয়ারে বসে, আপনি নিচে নামেন। আইরে জুনায়েদ বাগদাদি চেয়ারে বসে গেলেন। আর একটু বড় করে। জুনায়েদ বাগদাদি বলে লাগে কেমন? শাহিনশাহর মতো, সুলতান বাহাদুর। বসে গেলেন, প্রশ্ন করেন 1 নম্বর প্রশ্ন। আপনারা বলে থাকেন জান্নাতের মধ্যে এত খাবার খাবেন তো খাবেন ভাই, আগ্রাবাদের বাসীরা খাবে। সুবহানাল্লাহ। খাবেন তো খাবেন, যারা ঈদে মিলাদুন নবী করে তারা খাবে। খাবেন তো খাবেন, গোলাম মানে মুস্তাফারা খাবে।
সুবহানাল্লাহ বলেন। জুনাইদ বাগদাদিকে প্রশ্ন করা হলো, আপনারা বলে থাকেন জান্নাতের মধ্যে এত খাবার, ওখানে নাকি পেশরাব পায়খানা হয় না? সুবহানাল্লাহ বলেন। তো ঠিক আছে, তো আপনি ঠিকমতো লেখাপড়া করেন নাই। জুনাইদ বাগদাদি বলছে, শুনে রাখো, মার গর্ভে 10 মাস 10 দিন আল্লাহর বান্দা শিশু তাকে, সেখানে কত লড়াই চড়া করে, কত কিছু খেয়ে ফেলে। মার গর্ভে যেভাবে পেশরাব পায়খানা হয় না, আল্লাহ বান্দাকে এত ভালোবাসবে, শুধু খাবার খাবে খাবে, জান্নাতে মার পেটের মতো পেশরাব পায়খানা করবে না। পণ্ডিত গুরু চোখ বড় করে তাকাই আছে, কথা বলতে পারে না। ডামিস নম্বর কত? কত? 2 নম্বর প্রশ্ন, আপনারা বলে থাকেন জান্নাত কয়টা? আল্লাহ একটু বলেন না কয়টা, আর একটু ছোট করে। হুজুর আসছে না, এখন তুফান হয়ে যাবে। আমি তো সামান্য ভূমিকম্প দিলাম, কি দিলাম, একটু জাগরণ করে দিলাম। হুজুর কারবালার ময়দান মানে ফেলবে ইনশাআল্লাহ। এখন বলেন কয়টা? জিজ্ঞেস করলে আপনারা বলে থাকেন জান্নাতের মধ্যে একটা বৃক্ষ থাকবে, গাছ থাকবে। একটা গাছ কেভাবে আপনাদের জান্নাতকে আটখানা জান্নাত, একটা দুইটা নয়, একটা দুইটা থাকলে বলতে পারতাম, 8টা জান্নাতকে একটা গাছ কেমনে ছায়া দেয়? কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। আবার শুনেন, 8টা জান্নাতকে একটা গাছ কিভাবে? জুনাইদ বাগদাদি মুস্কে হাসি দিয়ে বলেন, বাংলাদেশের সূর্য কয়টা? একটা। আমেরিকার সূর্য কয়টা? একটা। মিশরের সূর্য কয়টা? একটা। সারা পৃথিবীর সূর্য একটা একটা একটা। শুনে রাখো, 8খানা জান্নাতকে আল্লাহ একটা গাছ দিয়ে সূর্য যেভাবে পৃথিবীকে আলোকিত করেছে, আল্লাহ তো ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ একটা গাছ দিয়ে 8খানা জান্নাতকে ছায়া দিতে পারে। সূর্য যেভাবে পৃথিবীকে একটা সূর্য আলোকিত করে, আল্লাহর কোনো ব্যাপার না 8খানা জান্নাতকে একটা সূর্য দিয়ে, একটা গাছ দিয়ে ছায়া দেওয়া কোনো ব্যাপার। পণ্ডিত গুরু চুপচাপ, পারে না তো। নামিশ নম্বর কত? 2 নয় 1 কত? তারপরে বললেন প্রেমের কথা। আপনারা বলে থাকেন জান্নাতে এত খাবার, আপনারা সবাই মুসলমানরা যাবে জান্নাতে, খাবারের কি শর্ট পড়বে না? নাউজুবিল্লাহ করবেন না? আজকে কমিটির ভাইয়েরা, ও কি মজা, গরু আছে, গরু ছিল না? ও অসাধারণ, মারহাবা বলেন না? সবাই কিন্তু খাবার নিয়ে যাবেন, এটা তবরুক। সুবহানাল্লাহ বলেন। সুন্নিরা বিরিয়ানি খাইয়ে হয়ে যায় নোরানি, আর যারা বলে বেদাত গুয়ের মতো, তারপরও পিছনে পিছনে খাই কে হয়ে যায় সেরানি, ঠিক কিনা? আর যাব না, অনেক প্রসঙ্গ কথা ছিল, আমি দেরি করব না। প্রশ্ন করলেন 3 নম্বর, জান্নাতে এত খাবার শর্ট পড়বে না? বললেন ভাই এখানেও আপনি দামিশগিরি করবেন? আপনি কি জানেন না উনি খালেক? আপনি কি জানেন না উনি মালেক? দেরি করে নাই, বুক থেকে কোরআনে পাক বের করলেন। কি বের করলেন? কোরআনে পাক বের করে বলেন না এটা কি? মুসলমানদের কোরআন, মুসলমানদের কিতাব, 30 পারা কোরআন শরীফ। আপনি বলে দেখেন, আমাদের যুবকগুলোকে ইংরেজি বই আমরা রেখে দিই, গণিত বই আমরা রেখে দিই, আমরা ঠিকমতো পড়ি না। কোরআন দেখলে হৃদয় থেকে একটা শব্দ বের হয়, আমার মৌলার কিতাব কোরআন শরীফ আমার নবীকে গিফট দিয়েছে উম্মতের জন্য। এটা সব সময় বের হয় না, যত দেখি তত ভালো লাগে। জুনাইদ বাগদাদি বলে, মুসলমানরা কোরআন দেখতে দেখতে সময় চলে যায়, কোরআনের শেষ নাই। কোরআন যা দেখি তত ভালো লাগে। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, কোরআন দেখলে যেভাবে ভালো লাগে, আল্লাহ বান্দাকে কোরআনের যেভাবে দেখা শেষ হয় না, বান্দাকে জান্নাতের খাবার দিবে দিবে দিবে। কোরআন যেভাবে শেষ হয় না, জান্নাতের খাবার সেভাবে শেষ হবে না। পণ্ডিত গুরু বলে, হায় হায় হায়, উত্তর দেওয়ার তো কোনো সুযোগ নাই। সবাই দাঁড়িয়ে গেলেন। আমাদের পণ্ডিত গুরু প্রতি বছর সমাবেশে এসে অ্যাটেম্বম মারে। কি মারে?
আজকে মাত্র একজন জুনাইদ বাগদাদি গোলাম মুস্তাফার সামনে আমার পণ্ডিত গুরুর কথা বের হয় না কেন? কারণটা কি? বললেন বড়ই ধোঁকাবাজ, বড়ই। তখন পণ্ডিত গুরু বলে, আপনি প্রশ্ন করলেন, জুনাইদ বাগদাদি বলছেন, প্রশ্ন করলাম জবাব দিলেন, কথা নাই কেন? আমার একটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ বল। প্রশ্নটা হলো জান্নাতের চৌকটে চৌকটে কি লেখা আছে? হুর কিলমার চুকের মধ্যে কি লেখা আছে? পণ্ডিত গুরু বলে ইসলাম সেরা, ইসলাম সেরা, ইসলাম সেরা। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ও জুনাইদ বাগদাদি, তওবা করলাম, বাজাতে চাইলাম, গোলামে মুস্তাফাদেরকে বাজানো যায় না, আপনি হাত বাড়িয়ে দেন, আমাদেরকে তওবা করেন। আপনি বলে দেন না জান্নাতের চৌকটে হুর কিলমার চুকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমায়ে তয়্যবা আছে। জুনাইদ বাগদাদি হাত বাড়িয়ে দিলেন, কারণ প্রশ্নের জবাব দিলে ওয়াদা হয়েছে লক্ষ লক্ষ খ্রিস্টানরা চুকের পলকে ইসলাম সেরা, ইসলাম সেরা, কোরআন সেরা, নবী সেরা এরকম বলতে না বলতে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। চুকের পলকে লক্ষ লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়ে ফেললেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। রাসূল সাইয়্যিদ মিলাদুন নবী জিন্দাবাদ। মোহাম্মদ রাজা আল কাদরি সাহেব জিন্দাবাদ। শেষ বালোজার, শেষ বালোজার, চলে তো যাব জামাই। সুবহানাল্লাহ বলেন। গোলাম, সুবহানাল্লাহ বলেন। ভাইজান উঠে যাবে, একজন মানুষ লড়াচড়া করবেন না, আমি খুব কষ্ট পাবো, কারণ উনি আমাদের মেহমান। বলেন কি? আমি তো গরজ জামাই, গরজ জামাই রে বেইজ্জত গরম যাই, সমস্যা নাই, কিন্তু মেহমানকে সম্মান করতে হবে। ভাইজান সিটিংয়ে মাইলাম দেয় অনেক কেন আছেন, বুঝেন আপনি? মারহাবা বলেন। তাই হিসাব থাকলে তো পাগলের মতো করে ফেলতাম। আমাকে বন্ধু বলে, ছোটোখান থেকে সম্পর্ক, আমার বাবার ছেলে হিসেবে আমরা আবার ক্লাসমেট না, বন্ধু বন্ধু করে পাগল করে ফেলাই। ভাইয়ের চেহারাও মিলে আছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ ভাইজান সহ যারা এই মাহফিলকে সাজালেন, এই মাহফিলকে সুন্দর করলেন, টাকা দিলেন, পরামর্শ দিলেন, গরু মহিষ সবগুলা দিলেন, আল্লাহ যেন তাদেরকে কবরে নূর নূর দিয়ে আল্লাহ কামিয়াবি দান করুক। যারা দিয়েছেন সুন্দর করলেন, তাদের জীবনটা আল্লাহ সুন্দর করিয়ে দিক। প্রতি বছর এটার চাইতে বড় হবে তো ইনশাআল্লাহ। আমি আর পারবো না, কারণ চলে এসেছেন, না হলে জামাই তো কমপক্ষে সামনের বছরের জন্য টাকা সম্পূর্ণ তুলে আরও বাড়তি তুলে যাইতাম। কেমনে তুলতে হয় রেজা হুজুর জানে তো। সুবহানাল্লাহ বলেন। জামাই বলে কথা না, জামাই বলে কথা না। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। সবাই দোয়া করবেন। আমার যুবকগুলো, মুরব্বী কেরাম, একটা কথা বলি, আমি অক্সিজেন শীতল জান্নাতে যুবকদের জন্য অফিস করলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে রাত দিন 24 ঘন্টা যুবকদের আড্ডা, নামাজ পড়বে, ইবাদত করবে, আমার সাথে গপ করবে। সুবহানাল্লাহ বলেন। প্রেম টেপ সবগুলো তালাক দিছে, মারহাবা বলেন। তাহলে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সবাই ইনশাআল্লাহ যাবেন, আমি খুশি হব। এরকম সম্পর্ক যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।